এজন্য আল্লাহ তাআলা যখন পর্দার আদেশ করছেন, পুরুষকে তাদের দৃষ্টি সংযত করার আদেশ করেছেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াবুদু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে নত রাখে, অবনমিত রাখে, দৃষ্টিগুলোকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জা স্থানের যেন হেফাজত করে, লজ্জা স্থানের যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এই যে চোখটাকে নত রাখা এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করা, এই দুইটা বিষয় তাদের পবিত্র হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুফিস সুদূর। রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুফিস সুদূর, তোমরা চোখের ব্যাপারে যে খেয়ানত করো, যে আমি এক নারীর দিকে তাকাইলাম, একবার দুইবার তিনবার তাকাইলাম, কিন্তু দুনিয়ার কেউ দেখলো না। আমার কথা হলো, দুনিয়ার কেউ না দেখুক, যিনি দেখেন তিনি আমাদেরকে। কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তোমার চোখ যে খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে। আমানত ছিল তুমি তোমার চক্ষুর দৃষ্টিটাকে হেফাজত করবা, কোন বেগানা নারীর দিকে তাকাইবা না, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। এই যে আল্লাহ তাআলা তোমার কাছে আমানত দিয়েছেন, এই আমানতের যদি খেয়ানত করো, দুনিয়ার কেউ জানলো না, এই কেউ জানলো না, তারপরেও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখের সামান্য খেয়ানত যেমন আল্লাহ জানেন, ওয়া মা তুফিস সুদূর, অন্তরের ভিতরেও যে সমস্ত কল্পনা জল্পনা করবা, একটা নারীকে চোখ দিয়া দেখা যদি বাজে কোনো কল্পনা জল্পনা তুমি করো, ওই বিষয় সম্পর্কেও যিনি জানেন তিনি কে? তার মানে আপনি চোখ দিয়া দেখা যে গুনাহ করবেন সেটাও আল্লাহ জানে, আর অন্তর দিয়া কারো সৌন্দর্য দেখে মজা নিয়ে যে গুনাহ করবেন সেটাও জানেন কে? আল্লাহ। এরপরে আসেন একটা হাদিসের ইবারত শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনাল আইনি আন-নাযর, যে চোখের জিনা হইল কোন বেগানা নারীর দিকে তাকানো। কোন বেগানা নারী কারা? যেই নারীকে দেখা ইসলাম আপনার জন্য হারাম করেছে, যে নারীকে দেখা আপনার জন্য জায়েজ নাই, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে, যেই নারীর সাথে সাক্ষাৎ করা দেখা দেওয়া জায়েজ নাই, ওই নারীকে দেখাই আপনার জন্য জিনার কাতার হয়ে যাবে। তাহলে বলেন তো, হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে যদি আমি যাচাই করি, জিনাল আইনিন নজর, জিনাল আইনিন নজর, যে চোখের জেনা হইল চোখ দিয়া কোনো বেগানা জিনিসের দিকে দেখা, বেগানা নারীর দিকে দেখা, তাহলে বলেন তো দিনে কতগুলো জিনার মতো গুনাহ করি, তার হিসাব আছে কিনা? কথা বলেন, হিসাব আছে? রাস্তা দিয়ে যদি সুন্দরী নারী যায়, চিন্তা করি এই নারীটা কোন বাড়ির, কার মেয়ে, দেখা থাকি। রাস্তা দিয়া যতক্ষণ পর্যন্ত যায়, তার শরীরের অবয়বগুলো কেমন, আমি সেটা গুনে গুনে পর্যন্ত বলে দিতে পারি না বেশি। সে কেমন কাপড় পরছে, কেমন মেকআপ করছে, এমনও বহু পুরুষ আছে ওই নারীদেরকে দেখে আবার দোকানে বসে বসে নারীদেরকে নিয়ে গবেষণা করে যে কেমন কাপড় পরছে, মেকআপটা কেমন করছে, লম্বা না খাটো, মোটা না চিকন, এটা নিয়েও গবেষণা করে। ঠিক না বেশি? অথচ আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখের সামান্য খেয়ানত সম্পর্কে জানেন কে?
আর আপনি তাকায় রয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তার অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাবশত কোন নারীর দিকে একবার চোখ পড়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়ে তার দৃষ্টিটা ফিরায় নেয়, আল্লাহ তার জন্য সওয়াবের বিষয় লিখে রাখবেন। তার জন্য আল্লাহ তাআলা প্রতিদান রাখছেন, পুরস্কার রাখছেন। কিন্তু দৃষ্টি পড়ার পরে আবার তাকাইছে, দেখি তো কতটুকু সুন্দর, দেখি মহিলাটাকে কেমন দেখা যায়, একবার দুইবার তিনবার, আরে তাকায় এই রইছে। এমনও অনেক মানুষ আছে, এই যে তাকায় আর চোখ ফিরায় না, যতক্ষণ রাস্তার মাথায় দেখা যায় ততক্ষণ তাকায়াই থাকে। এমন যদি হয়, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে প্রত্যেক মুহূর্তের জন্য একটা করে জিনার গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ, বলেন না কিসের গুনাহ লেখা হবে? জিনার গুনাহ লেখা হবে। এজন্য নারীরা যেমন নারীদের উপর পর্দা করা ফরজ, ঠিক তেমনি ভাবে পুরুষেরও চোখের হেফাজত করা ফরজ। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ, নিশ্চয় কান, ওয়াল বাসার, এবং চোখ, ওয়াল ফুআদ, এবং মানুষের মুখ। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, নিশ্চয় মানুষের কান এবং মানুষের চোখ এবং মানুষের মুখ যে সমস্ত কাজই করুক না কেন, গান শুনুক না কেন, ভালো কিছু শুনুক না কেন, চোখ দিয়া ভালো কিছু দেখুক বা খারাপ কিছু দেখুক, মুখ দিয়া ভালো কিছু করুক বা খারাপ কিছু বলুক না কেন, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই তাদের কাজ সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তাহলে